যদি আমি খাঁটি ইমানদার হই, যদি আমি কবরের মধ্যে গিয়ে নবীর শাফাত পাইতে চাই, যদি আমি জান্নাত পাইতে চাই, নবীর সামনে আমি ঘোর কবরে যদি দেখতে চাই, আমার ভিতরে দুনিয়ার মধ্যে থাকতেই যদি আমি একটা আশা আমি রাখতে চাই যে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, তাহলে প্রকাশ্যভাবে মরার পরে যে জিনিস দেখা যাবে সেটা হচ্ছে প্রথমেই দাড়ি। এই দাড়ি হচ্ছে আমার জন্য পরিচয় করিয়ে দেবে আমি নবীর উম্মত না খ্রিস্টান অগ্নি পূজক নাসারাদের আমি অনুসরণ করে আমি চলাফেরা করেছি। হাসান ইবনে সাবিত বহুত বড় সাহাবী ছিলেন, উনি আরবি কবি ছিলেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া তাকায়া একটা কবিতা রাসূলের সৌন্দর্য ফুটে তুলতেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নামা কাদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত আমাদের যেই নবীজির প্রশংসা করতেছেন দেখে দেখে, সেই নবীর কি দাড়ি ছিল না দাড়ি শেভ ছিল? দাড়ি ছিল। দাড়ি ছিল। দাড়িওয়ালা নবীর প্রশংসা করে বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারার চেয়ে আর কোন চেহারা দুনিয়ার মধ্যে আর কারো চেহারা দেখি নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, রাসূলের চেহারার চেয়ে বেশি সুন্দর দুনিয়ার কোন মহিলা আজ পর্যন্ত জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা সব দোষ ত্রুটি থেকে মুক্ত করে রাসূলকে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আরবি শায়ের বলতেছেন মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছে আমার মুখ এরকম সুন্দর হবে, আমার চোখ এরকম সুন্দর হবে, আমার নাক এরকম সুন্দর হবে, মনে হয় যেন রাসূল চেয়েছে সৌন্দর্য নিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝা যায় রাসূল যেমনই চেয়েছেন সেইভাবে সৌন্দর্য পেয়েছেন। তো এত সুন্দর চেহারার প্রশংসা করলেন হাসান ইবনে সাবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কেটেছিলেন সেই জন্য না দাড়ি রেখেছিলেন সেই জন্য? দাড়ি রেখেছিলেন। এজন্য ভাই সুবুর্গ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেও স্মার্ট ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা দাড়ি রেখেও স্মার্ট ছিলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির অত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি তো দাড়ি শেভ করেন নাই, দাড়ি শেভ করে আল্লাহর ওলি হন নাই। বরুণার পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি তো দাড়ি শেভ করে আল্লাহর ওলি হন নাই। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি তো দাড়ি শেভ করে আল্লাহর ওলি হন নাই। যদি আমি খাঁটি ইমানদার হই, যদি আমি কবরের মধ্যে গিয়ে নবীর শাফাত পাইতে চাই, যদি আমি জান্নাত পাইতে চাই, নবীর সামনে আমি ঘোর কবরে যদি দেখতে চাই, আমার ভিতরে দুনিয়ার মধ্যে থাকতেই যদি আমি একটা আশা আমি রাখতে চাই যে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, তাহলে প্রকাশ্যভাবে মরার পরে যে জিনিস দেখা যাবে সেটা হচ্ছে প্রথমেই দাড়ি। এই দাড়ি হচ্ছে আমার জন্য পরিচয় করিয়ে দেবে আমি নবীর উম্মত না খ্রিস্টান অগ্নি পূজক নাসারাদের আমি অনুসরণ করে আমি চলাফেরা করছি। এজন্য বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত দাড়ি রেখে এই দাড়ির সুন্নত নিয়ে নবীর সুন্নত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।